প্রথমবার যারা তেলের পিঠা তৈরি করবেন তারাও এরকম পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। প্রত্যেকটি তেলের পিঠা হবে বেলুনের মতো ফুলকো, আর এই তেলের পিঠাগুলো ৪ থেকে ৫ দিন নরম আর তুলতুলে থাকবে। আপনারা অনেকেই আছেন যারা তেলের পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য খুব সহজে তেলের পিঠার রেসিপিটি শেয়ার করব। আবার এই রেসিপিটি ফলো করে তেলের পিঠা তৈরি করলে আর কোনোদিন ভুল হবে না তেলের পিঠা তৈরি করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। তাহলে চলুন দেখে নেই। তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে 2 কাপ খেজুর গুড় নিয়ে নিচ্ছি। খেজুর গুড়টাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে চান তাহলে চিনি ব্যবহার করতে পারবেন। 2 কাপ খেজুর গুড়ের জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু পানি দেওয়া যাবে না। এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এই খেজুর গুড় আর পানিটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। খেজুর গুড় আর পানিটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল করে নেওয়া যাবে না, জাস্ট অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। খেজুর গুড় ও পানির মধ্যে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, অর্থাৎ কুসুম গরম করে নিতে হবে। তেলের পিঠার বেটারটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 3 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি এইখানে ডিপ ফ্রিজে থাকা চালের গুঁড়া নিয়েছি। ডিপ ফ্রিজে থাকা চালের গুঁড়াটাকে বের করে নিয়ে 7 থেকে 8 মিনিটের মতো লো হিটে খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাজারের শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন অথবা ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। 3 কাপ চালের গুঁড়ার সাথে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি, এতে করে তেলের পিঠাটা 4 থেকে 5 দিন ফুলকো থাকবে। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। 3 কাপ চালের গুঁড়া 2 কাপ আটার সাথে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে চালের গুঁড়া, আটা ও লবণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। চালের গুঁড়া ও আটার সাথে লবণটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর গুড় আর পানিটা যে জাল করে রেখেছিলাম সেই গুড়ের মিশ্রণটা আমি একটি মগের মধ্যে নিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে এভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে। গুড়ের মিশ্রণটা একবারেই দিতে যাবেন না, এতে করে কিন্তু পারফেক্টভাবে বেটারটা তৈরি করতে পারবেন না। আর পারফেক্টভাবে বেটার তৈরি করতে না পারলে পারফেক্ট তেলের পিঠাও তৈরি হবে না। গুড়ের এই মিশ্রণটাকে এভাবে করে অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে, আর হাতের সাহায্যে এভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে। গুড়ের মিশ্রণটা এভাবে করে অল্প অল্প করে দিয়ে এভাবে একটা নরম ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। তখন দেখতে পারবেন যে এরকম নরম একটা ডোয়ের মতো হয়ে গেছে, ঠিক তখনই এইভাবে করে 10 মিনিটের মতো খুব ভালো করে মথে নিতে হবে, এতে করে তেলের পিঠার বেটারটা একদম পারফেক্ট হবে। আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনারাও মথে নেবেন। 10 মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর আবারও গুড় আর পানির মিশ্রণটা নিয়েছি। এরপর এভাবে করে অল্প অল্প করে দিয়ে আবারও বেটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে গুড় আর পানির মিশ্রণ দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই বেটারটা তৈরি করতে আমার প্রায় 2 মগের মতো গুড় আর পানির মিশ্রণ লেগেছে। এই বেটারের ঘনত্বটা একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে বেটারের ঘনত্বটা ঠিক কেমন। এখন আমি আপনাদেরকে একটি ডাবরের সাহায্যে দেখিয়ে দিচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। বেটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না বা একদম ঘনও হবে না। এরপর পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যে পর্যন্ত কড়াই থেকে ধোঁয়া না উঠবে সেই পর্যন্ত তেল দেব না। যখন দেখতে পারবেন যে কড়াই থেকে এরকম ধোঁয়া উঠছে ঠিক তখনই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য বেটার থেকে অল্প একটু বেটার দিয়ে এভাবে করে ড্রপ ফেলতে হবে। যখন দেখতে পারবেন যে ড্রপটা এরকম তেলের উপর ভেসে উঠেছে ঠিক তখনই বুঝতে পারবেন তেলটা পুরোপুরি ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেল থেকে ড্রপটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই গরম তেলের মধ্যে বেটারটা এভাবে করে দিয়ে দেবো। এই সময়টাতে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন যে তেলের উপর পিঠাটা এরকম ভেসে উঠেছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে তেলের পিঠাটা। এখন তেলের পিঠাটাকে এভাবে করে উল্টিয়ে দেব। এরপর উল্টিয়ে দেওয়ার পর এখন তেলের পিঠাটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন তেলের পিঠাটা ঠিক কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে আরও একটি তেলের পিঠা তৈরি করে দেখাচ্ছি। এর জন্য গরম তেলের মধ্যে এভাবে করে বেটারটা দিয়ে দিতে হবে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে তেলের পিঠাটা অনেকটা ফুলকো হয়ে উঠেছে। এরপর এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে তেলের পিঠাটাকে তুলে নেব। ঠিক এইভাবে করে সবগুলো তেলের পিঠা ভেজে নেব। সবগুলো তেলের পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেলের পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে। একটি তেলের পিঠা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। তেলের পিঠাগুলো একদম নরম আর তুলতুলে হয়েছে। আর এই তেলের পিঠাগুলো 4 থেকে 5 দিন কিন্তু নরম আর তুলতুলে থাকবে। আর হ্যাঁ, যদি আমার এই তেলের পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।